আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে খুব সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। চাইলে কিন্তু চায়ের সাথেও এই নাস্তাটা খাওয়া যাবে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। একটা প্লেটের মধ্যে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজিটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ পরিমাণ, চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব লবণ, 1 চা চামচ গুঁড়া দুধ আর হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার। এখন এই সব কিছু ভালো মতো একটু মিশিয়ে নিব। আর এই নাস্তাতে আমি চিনিটা একটু ব্লেন্ড করে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু আস্ত চিনিও এই নাস্তার মধ্যে দিতে পারবেন। তো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল দিব 2 টেবিল চামচ। তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলটা মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য যখন দেখবেন হাত দিয়ে মুঠ করে ধরলে ময়দাগুলো এরকম জমাট বেঁধে যাবে, ঠিক তখন বুঝতে হবে তেলটা খুব ভালো মতো মেশানো হয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এই ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত রেখেই বানাতে হবে। তো অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো মেখে নিব। ডোটা কিন্তু এখন মেখে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু একটু সফট করে মেখে নিব, কারণ যেহেতু এটা সুজির নাস্তা এক্সট্রা পানিটা কিন্তু টেনে নিবে। তো হাতের সাহায্যে আমি একটা বলের মতো তৈরি করে 2 হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম। এবার একটা স্ট্রেনারের সাহায্যে চাপ দিয়ে ডিজাইনটা করে নিব। স্ট্রেনারে কিন্তু আগে থেকে আমি একটু তেল মেখে নিয়েছিলাম। এবার চাপ দিয়ে নাস্তাটি বানিয়ে নিচ্ছি। কিভাবে করে বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। খুবই সহজ এই নাস্তাটা বানানো। দেখুন একটা কিন্তু বানানো হয়ে গেছে, আর স্ট্রেনারের সাথে তেল দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু উঠে এসেছে, লেগে যায়নি। অবশ্যই কিন্তু একটু তেল মেখে তারপরে বানিয়ে নেবেন। আর পেছন সাইডটা এভাবে করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে প্রথমে আমি বলের মতো তৈরি করে নিব। এরপর 2 হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করার পরে এরকম স্ট্রেনার দিয়ে কিন্তু চাপ দিয়ে নাস্তাটি বানিয়ে নিতে হবে। আর এই স্ট্রেনার কিন্তু সবার বাসাতেই কম বেশি থাকে। তো এভাবে করে চাপ দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। আরও একটা কিন্তু বানিয়ে নিলাম। আর এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নিব। আমার কাছে এই ডিজাইনটা একটু সহজ মনে হয়েছে। আপনারা যদি আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে চান সেটাও কিন্তু দিয়ে নিতে পারবেন। তো পেছন সাইডটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গেলে এগুলো আমি এখন ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে ভাজতে হবে। হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিলাম। এক সাইড যখন হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো আঁচেই ভেজে নিতে হবে। আর মিডিয়াম লো আঁচে ভেজে নিলে কিন্তু এগুলো অনেক মুচমুচে হবে। দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম। সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মুচমুচে হয়। একবার বানিয়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়। বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে তাদেরকেও কিন্তু এই নাস্তাটা খাওয়াতে পারেন, তারাও কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।